আসসালামু আলাইকুম। বিশ্বদৃষ্টি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি নোয়াখালী থেকে আসা এক দুঃসংবাদ। টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালী জেলা শহর। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকা ও ঘরবাড়িও ডুবে গেছে পানিতে। ভারী বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালী জেলা শহর। নোয়াখালী অফিস থেকে মোহাম্মদ হানিফ ভুইয়া জানাচ্ছেন, মৌসুমি বায়ু ও সাগরের নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে নোয়াখালী জেলা শহর এখন পানিতে ভাসছে। গত ২৪ ঘণ্টায় নোয়াখালী আবহাওয়া বিভাগ রেকর্ড করেছে ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত। এই রেকর্ড পরিমাণ বৃষ্টিতে শহরের জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৩ দিনের একটানা বৃষ্টিতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো যেমন জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে, মৎস্য ভবন, ফায়ার সার্ভিস এবং জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সামনে এখন হাঁটু পানি। শহরের প্রাণকেন্দ্র টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, মহিলা কলেজ সড়ক, নোয়াখালী কলেজ সড়ক, জেলখানা সড়ক, মাইজদি বাজার সড়ক সবকিছুই পানির নিচে। অসংখ্য বাড়িঘর ও কিছু শিক্ষা প্রতিষ্ঠানও পানিতে ডুবে গেছে। কেবল জেলা শহর নয়, জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমোহনী পৌরসভার অধিকাংশ সড়কও এখন জলমগ্ন। এর ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। এছাড়াও জেলা সদর বেগমগঞ্জ, সোনাইমুড়ি, চাটখিল, সেনবাগ, কোম্পানিগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়াসহ ৯টি উপজেলার নিচু এলাকার অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে অনেক মাছের প্রজেক্ট ভেসে যাওয়ার উপক্রম হয়েছে, যা স্থানীয় অর্থনীতির জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস, আরও বৃষ্টির সম্ভাবনা ও সাগর উত্তাল। নোয়াখালী জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, এই বৃষ্টিপাত আরও কয়েকদিন চলতে পারে। নিম্নচাপের পাশাপাশি মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই টানা বৃষ্টি হচ্ছে। একই সাথে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে, যার কারণে সাগর এখন অত্যন্ত উত্তাল রয়েছে। এই বিষয়ে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, গত ৩ দিনে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় অনেক রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। প্রশাসন পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে বলেও তিনি জানান। সুপ্রিয় দর্শক, নোয়াখালীর এই ভয়াবহ জলাবদ্ধতা সেখানকার মানুষের দৈনন্দিন জীবনকে চরম সংকটে ফেলেছে। আশা করি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং ক্ষতিগ্রস্তরা দ্রুত সহায়তা পাবেন। এই বিষয়ে আরও আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিওতে আরও সব গুরুত্বপূর্ণ খবর ও বিশ্লেষণ দেখতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।